আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর অন্তিমকালে শেষ বিদায়ের সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার ১ জানুয়ারি রাতে চট্টগ্রামের মীরসরাই সোবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুস শান ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম বিন সাঈদী বলেন, কোরআনের পাখিকে জেলখানায় থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি, স্ট্রাকচারে শুয়ে থাকেন। সেদিন তিনি এত সুন্দর মিষ্টি সুন্দর হাসি দিলেন, এর আগে কি কখনো তার এত সুন্দর মিষ্টি হাসি দেখেছেন? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন, কারো কপালে এরকম সৌভাগ্য মনে হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ। আল্লামা শামীম সাঈদী আরো বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। সোবহানিয়া জামিয়া নাসিরিয়া স্ট্রাক ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি ও সোবহানিয়া কমপ্লেক্স মীরসরাইয়ের পীর সাহেব আল্লামা আব্দুল মোমেন নাসিরির সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব শিক্ষক কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন প্রমুখ।